বানানো নাজায়েজ, আবার কেউ বলছেন ভিডিও বানানো যায়। এবার কেউ বলছেন যে ভিডিও বানাচ্ছে সে মাসলাকে আলা হজরতের বিরোধী। আসলে শরীয়ত এই ভিডিওর বিষয়ে কি বলে, আর এমনি ফটো তোলা কি? মনে রাখবেন, এটা একটি খুবই জরুরি প্রশ্ন, যেটা আমাদের মধ্যে অনেকে কনফিউশন হয়ে থাকে। দেখেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যে সমস্ত বড় বড় আলেম, তাদের মধ্যে এই মসলাটিতে মতভেদ আছে। কিছু কিছু মসলা আছে যাতে মতভেদ থাকে, যেমন লাউড স্পিকার, মতভেদ আছে। এটাও এমন একটি বিষয় যে আমাদের বড় বড় আলিমদের মধ্যে দুটি গ্রুপ হয়েছে। আর এই গ্রুপ হওয়া, মতভেদ হওয়া, এটা খারাপ কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ হলো রহমত। বলেন সুবহানাল্লাহ। এটা কোন ইখতিলাফ? এটা হলো এই মসলা মসাইল নিয়ে ইখতিলাফ, আকীদাগত দিক থেকে না। মসলা মসাইলে গবেষণা করতে গিয়ে প্রয়োজন হিসাবে আলিমদের মধ্যে মতভেদ হয়ে যায়। গবেষণা করতে গিয়ে বড় বড় আলিম দ্বীন কিছু আছেন, হুজুর তাদুস শরিয়া মতো এত বড় মুহাক্কিক, উনি বলছেন যে ভিডিও করা যায় নেই, এটা হলো হারাম। ভিডিও করা, আর শুধু ভিডিও করাই হারাম না, ভিডিও দেখাও হারাম। বুঝতে পারছেন? ভিডিও যেমন করা না যায় ওইভাবে দেখাও না যায়। এটা হলো হুজুর তাদুস শরিয়ার ফতোয়া। আরো একাধিক বড় বড় মুফতিগণ আছেন। কিছু আলিমের ফতোয়া হলো দ্বীন ইসলামের প্রচার প্রসার করার জন্য ভিডিও বানানো জায়েজ। ভিডিও বানানো কি জায়েজ? বর্তমান সময়ে অমুসলিমরা ইসলামকে যেভাবে আপনার বদনাম করছে, মানুষের কাছে যেভাবে বিভ্রান্তমূলক বার্তা পৌঁছে দিচ্ছে, এইভাবে যদি আমরা তাদের জবাব না দিতে পারি খুবই মুশকিলে পড়ব। অনুরূপভাবে আপনাদের বোঝাই, বর্তমান সময়ে হাজার হাজার মানুষ জাকির নায়কের দিওয়ানা আছে কিনা? একটু মনোযোগ দিবেন। জাকির নায়কের দিওয়ানা আছে। কালিয়াগঞ্জে জাকির নায়ক ছিল, উত্তর দিনাজপুরে, মালদাতে, পশ্চিমবঙ্গে এসেছিল কি আমার জানা নেই। পশ্চিমবঙ্গে এসেছিল কিনা জানা নেই। হাজার নয় কোটি কোটি মানুষ তার ভক্ত। কেন? তার ভিডিও দেখে। ওই জাকির নায়ক টেলিভিশনে এসে লক্ষ লক্ষ মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করেছে। করেছে কিনা? করেছে। এবার আমাদের মধ্যে বড় বড় আলিমে দ্বীন আছেন, যার সামনে জাকির নায়ক বসার যোগ্যতা রাখে না। বসার কথা বলা তো দূরের কথা, বসার যোগ্যতা রাখে না। আপনি ওগুলো বুঝবেন না। ইংলিশ বললেই যে বড় 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 শিক্ষিত হয়ে গেল, কথা না। যে আমেরিকাতে জন্ম হয় একটা বাচ্চা, তো ইংরেজি ভাষা কথা বিশাল বড় শিক্ষিত হয়ে গেল নাকি? ওটা একটা ভাষা। সৌদি আরবে যে জন্মগ্রহণ করে ওই তো আরবি ভাষা কথা বলে, তার মানে ওই বড় মুফতি হয়ে গেল? ওখানেও তো মাদ্রাসা আছে, মুফতি করার জন্য কোর্স আছে। তো ওটা একটা ভাষা। আমাদের সাধারণ মানুষ যেহেতু শিক্ষিত না বেশি, ইংরেজি ভাষা বললে বিশাল বড় শিক্ষিত। আরে ভাই, ওটা একটা ভাষা। ভাষা আছে জানে, শিক্ষিত হওয়া জরুরি না। বলতে চাইছিলাম, জাকির নায়ক লক্ষ লক্ষ কোটি মানুষের ঈমানকে ধ্বংস করেছে কিভাবে? ওই টেলিভিশনের মাধ্যমে এসে। জাকির নায়ক একটি কথা বললো, কোরআনের মধ্যে লেখা আছে 25টি আয়াত ওয়াসিলা নেওয়া হারাম বলেছে। সবাই শুনেছে। আপনি একজন বড় মুফতিকে দাওয়াত দিলেন নিজের গ্রামে, এমনিতেই জবাব দিয়ে দিল যে জাকির নায়ক ভুল কথা বলেছে। কোরআনে একটিও আয়াত নেই যেখানে ওয়াসিলা নেওয়া হারাম লেখা আছে, একটিও আয়াত নেই। জবাব ওই মুফতি সাহেব দিয়ে দিল। আপনারা কয়জন এখানে আছেন আমার সামনে? কয়জন আছেন? 2 থেকে 3, 400, 500, 1000, 2000, 4000, 10000, হ্যাঁ? লক্ষ লক্ষ মানুষ তার ভ্রান্তমূলক আকীদা শুনে নিজের ঈমানকে ধ্বংস করেছে। তার কাছে জবাব পৌঁছালো। লক্ষ লক্ষ মানুষ যে শুনেছে, ওই বক্তব্য টেলিভিশনে পৌঁছেছে। এজন্য আমাদের কিছু উলামায়ে কেরাম এই ফতোয়া দিলেন যে দ্বীনের ইসলামের প্রচার প্রসার করার জন্য যেই জিনিস দিয়ে তারা ইসলামের উপরে হামলা করছে, তাদের কাছে জবাব পৌঁছাতে হবে, মানুষের কাছে জবাব পাঠাতে হবে। এজন্য দ্বীন ইসলামের প্রচার প্রসার করার জন্য যদি কেউ ভিডিও করে, ইসলামী ভিডিও, এটা শরীয়তের মধ্যে জায়েজ। আর যুগ হিসেবে বহু বিষয়ের মধ্যে পরিবর্তন আছে। পরিবর্তন বহু মসলার মধ্যে। গ্যারান্টি ওয়ারেন্টিতে মোবাইল ক্রয় বিক্রয় হয় কিনা? যে কোনো জিনিস গ্যারান্টি ওয়ারেন্টিতে
ক্রয় বিক্রয় হচ্ছে, এটা আসল মাযহাব অনুযায়ী নাজায়েজ। ইমামে আজমের যে মাযহাব ওই অনুযায়ী গ্যারান্টি ওয়ারেন্টিতে যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা নাজায়েজ গুনাহ। কিন্তু বর্তমান সময়ে উলামায়ে কেরাম সিচুয়েশন কে সামনে রেখে জায়েজের ফতোয়া দিয়েছেন। কিসের ফতোয়া? জায়েজের ফতোয়া দিয়েছেন। এরকম একটা নয়, শতাধিক মসলা আছে যে প্রয়োজন হিসেবে, যুগ হিসেবে উলামায়ে কেরাম ফতোয়া বিপক্ষে দিয়েছেন। আর একটি মসলা বোঝার জন্য দিয়ে দিই, যদি কোনো ব্যক্তি হারিয়ে যায়, কোনো খবর নেই, ওর পরিবার জানে না জীবিত আছে না মারা গেছে, অথবা জীবিত আছে কিন্তু তার স্ত্রীকে কোন রকমের খরচ দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, হয় কি না? এরকম অবস্থায় ওই স্ত্রী অন্য জায়গাতে বিবাহ করতে পারবে কিনা? যেহেতু তার স্বামীর খবর নেই, জানা নেই জীবিত আছে নাকি, কোনো খবর নেই, বা আছে কিন্তু খরচ দিচ্ছে না, অন্য জায়গাতে বিবাহ করতে পারবে কিনা? এ বিষয়ে ইমামে আজমের মাযহাব হলো স্বামীর জন্ম থেকে নিয়ে 70 বছর পর্যন্ত ওই স্ত্রী অপেক্ষা করবে। বুঝতে পারছেন কথা? স্বামীর জন্ম থেকে নিয়ে 70 বছর পর্যন্ত অপেক্ষা করবে। যখন 70 বছর পূর্ণ হবে তারপরে ইদ্দত পূর্ণ করে ওই মহিলা অন্য জায়গাতে বিবাহ করতে পারবে। এটা হলো আসল মাযহাব ইমামে আজমের। আলা হযরত এর উপরেই ফতোয়া দিতেন, এটার উপরেই আলা হযরত ফতোয়া দিতেন। কিন্তু পরক্ষণে, শুনেন এখনো শেষ হয়নি মশলা, পরক্ষণে সমস্ত উলামায়ে কেরাম আমাদের অখণ্ড ভারতের ইমামে মালিকের মাযহাবের উপরে ফতোয়া দিলেন ইমামে আজমের মাযহাবকে বাদ দিয়ে। কি মশলা? এবার যদি এরকম অবস্থা হয়, কারো স্বামী হারিয়ে গেছে, কোনো খবর নেই, বা জীবিত আছে কিন্তু খরচ দিচ্ছে না, তো ওই মহিলা কাজী সাহেবের কাছে যাবে। ওই বিয়ে পড়ার কাজী না, কাজী শারা, এলাকার বড় মুফতি যাকে নির্ধারিত করা হয়েছে শরীয়তের মসলা মসাইলের জন্য, ওই কাজী, বিবাহের কাজী না, ওই কাজীর কাছে যাবে এবং বলবে যে আমার স্বামী হারিয়ে গেছে, কোনো খবর পাওয়া যাচ্ছে না, বা জীবিত আছে কিন্তু খরচ দিচ্ছে না, এমত অবস্থা আমি কি করব? ওই কাজী শারা ইমামে আজমের মাযহাব বাদ দিয়ে ফাতাওয়া রাজিবের বিরুদ্ধে ফতোয়া, যুগ হিসেবে 4 বছর। ইমামে মালিকের মাযহাব হলো 4 বছর সময় দিবে, যে তুমি 4 বছর অতিবাহিত করো, 4 বছর অতিবাহিত করার পরে ইদ্দত পালন করে অপর জায়গাতে বিবাহ করা তোমার জন্য জায়েজ। বুঝতে পারলেন? যুগ হিসেবে মসলা পরিবর্তন হলো। এরকম একাধিক যদি এখানে বলতে শুরু করি, রাসমুল মুফতি একটি কিতাব আছে, আপনাদের বলে দিই, আলহামদুলিল্লাহ ওটা খালতিপুর মাদ্রাসায় আমি পড়াই মুফতিদেরকে, যেগুলো ছেলে মুফতি কোর্স করে ওদেরকে, ওখানে প্রায় 30টি এরকম মসলা উল্লেখ করা হয়েছে যে যুগ হিসেবে মসলা আলাদা উলামায়ে কেরাম দিয়েছেন। অসংখ্য মসলা এরকম আছে। তো এজন্য যদি কেউ ভিডিও থেকে বেঁচে থাকছে ভালো করছে, কোনো রকমের সমস্যা নেই, কিন্তু যারা দ্বীনের প্রচার প্রসার করার জন্য বাতিলদের কাছে, ওয়াহাবি দেওবন্দীদের কাছে জবাব দেওয়ার জন্য আপনি আজ ইউটিউবে যান, যে কোনো একটা বিষয় লিখুন, ওয়াহাবি দেওবন্দীদের ভিডিও আসবে 99%। সার্চ করেন কি 99টি জবাব আসবে ওয়াহাবি দেওবন্দীদের। আজ মানুষকে বলেও বাঁচাতে পারা যাচ্ছে না। যদি আপনি ইউটিউবে এসে শরীয়তের পেগাম না দেন, মানুষ ওয়াহাবি দেওবন্দির কথা শুনে নিজের ঈমানকে বিক্রি করছে। মিজানুর রহমান আজহারী আপনার পশ্চিমবঙ্গে কয়বার এসেছে? এসেছে আপনার কালিয়াগঞ্জে। তার ভক্ত আছে কিনা? তার বক্তব্য মানুষ শোনে কিনা? কেমন করে, কেন শুনছে? তো যদি আমাদের সুন্নি আলিম যুগ হিসেবে যারা জায়েজ মনে করে, যে সমস্ত মুফতি জায়েজের ফতোয়া দিয়েছেন তাদের ফতোয়ার উপরে আমল করে যদি ইসলামিক ভিডিও করে ওয়াহাবি দেওবন্দীদের খণ্ডন করে, অমুসলিমদের খণ্ডন করে, ইসলামের সঠিক বার্তাকে পৌঁছে দেয়, তো এটা জায়েজ 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 যুগ হিসেবে। না হলে ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে মানুষের। না এসে যদি মানুষকে পথভ্রষ্ট করতে পারে, কত বড় কথা। এজন্য কিছু উলামায়ে কেরাম জায়েজের ফতোয়া দিয়েছেন, তাদের ফতোয়ার উপরে আমল করে ভিডিও করা, ইসলামিক ভিডিও করা, এটা নিশ্চিত রূপে জায়েজ। বুঝতে পারলেন বিষয়? তারপরে প্রশ্ন, লোহা, পিতল ও তামার আংটি পরে নামাজ পড়া যাবে কিনা? একটা খুবই জরুরি বিষয়। অনেকেই লোহা, তামা, পিতলের আংটি ব্যবহার করে। মনে রাখবেন, লোহা, তামা, পিতল এই সমস্ত আংটি পুরুষ হোক বা মহিলা উভয়ের জন্য পরিধান করা, ব্যবহার করা হলো মাকরুহ তাহরিমি, নাজায়েজ, হারাম, ব্যবহার করা যাবে না। ওই অবস্থায়
যদি নামাজ আদায় করে নেয় তো লোহা তামা পিতল এই ধরনের আংটি পরিধান করে নামাজ আদায় করলে নামাজ মাকরুহ তাহরিমি ওয়াজিবুল ইআদা হবে, পুনরায় তাকে আবার নামাজ আদায় করতে হবে। বুঝতে পারলেন? এজন্য আংটি পুরুষের জন্য শুধুমাত্র একটি চাঁদির আংটি যার ওজন হবে 4 গ্রাম 665 মিলিগ্রামের মধ্যে। কত বললাম? 4 গ্রাম 665 মিলিগ্রামের মধ্যে। এতটা ওজনের মধ্যে যদি একটি চাঁদির আংটি হয় পুরুষের জন্য জায়েজ আছে। দুইটি আংটিও চাঁদির পরতে পারবে না। সোনার আংটি তো পরাই হারাম। সোনার আংটি দিচ্ছে কিনা উপহার আজকাল? হারাম। জামাইকে সোনার আংটি উপহার দিয়ে নিজেও জাহান্নামে যাওয়ার চেষ্টা করবেন না, আর তাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। নবী পাক এক হাতে সোনা আর এক হাতে রেশম নিয়ে বলেছিলেন যে এই দুইটি জিনিস হলো আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। রেশমের কাপড় মহিলাদের জন্য জায়েজ, সোনা যতটা চায় মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম, জাহান্নামে যাওয়ার কাম। আংটি মালা ইত্যাদি ব্যবহার করতে পারবে না। যদি কেউ আংটি সোনার পরিধান করে নামাজ আদায় করে আবার নামাজ তাকে পড়তে হবে, নামাজ মাকরুহ তাহরিমি হবে। এজন্য হারাম কাজে লিপ্ত হবেন না। অন্য কোন জিনিস নিজের জামাইকে গিফট দিন, উপহার দিন, সোনার আংটি দেওয়া যাবে না। তারপরে মহিলাদের নাইটি পরে নামাজ হবে কিনা? নাইটি আজকাল হাফ হাতাও বেরিয়েছে, ফুল হাতা। মনে রাখবেন ফুল হাতা নাইটি যেন হয় বা হাফ হাতা, কিন্তু ওড়না যেন খুব বড় ধরনের হয়, যেন সাজদা করার সময় হাতের অংশ খুলে না যায়। সাজদা করার সময় যদি হাতের অংশ খুলে যায়, ওড়নি যদি উপরে চলে আসে, হ্যাঁ আসতে পারে, যদি ছোট হয় তো উপরে চলে আসবে সাজদা করার সময়। এতটুকু এখান থেকে এটা হলো একটা অংশ, এর থেকে যদি চতুর্থ ভাগ সুবহানাল্লাহ বলা সময় অবধি খুলে যায় নামাজ বাতিল হয়ে যাবে। এতটুকু যদি খুলে যায়, খালি নামাজ আদায় করছে সাজদাতে গেছে, এতটুকু অংশ খুলে গেছে, বাস এতটুকু খালি, নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য খুবই সতর্কতা অবলম্বন করে প্রথমত যারা নামাজ আদায় করে, যারা কি নামাজ তো সবাইকে আদায় করতে হবে, কিন্তু ওদের জন্য বিশেষভাবে বলে দিচ্ছি যারা নামাজ আদায় করে ফুল নাইটি পরিধান করবে। আর যদি হাফ নাইটি পরিধান করে তো ওড়না যেন বড় ধরনের হয়, কোন সময়ে যেন হাতের কোনো অংশ বা চুল ইত্যাদি দেহের কোনো অংশ দেখা না যায়, তাহলে নামাজ হবে। লোককে দেখানোর উদ্দেশ্যে সোনা চাঁদি ব্যবহার করা কি জায়েজ? অনেকেই আছে সোনা চাঁদি, বাপ টাকাওয়ালা আছে, বানিয়ে বানিয়ে খালি দেখায় বান্ধবীদেরকে, একে অপরকে গর্ব করে, হ্যাঁ আমার তো এত আছে, তোর কই বাপ দিল না তোকে, গর্ব করে সোনা চাঁদি যে ব্যবহার করে। ইবনে মাজার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা সোনা চাঁদির অলংকার এই জন্য ব্যবহার করে পর নারীকে সে দেখাবে, পর পুরুষকে দেখাবে, এই রকম নারী হলো হারাম কাজে যুক্ত হচ্ছে এবং এই কারণে তাকে জাহান্নামে কঠিন আযাব দেওয়া হবে। এটা হলো ইবনে মাজার হাদিস। অনুবাদ আপনাদের বলে দিলাম যে হারাম দেখানোর উদ্দেশ্যে কাউকে সোনা চাঁদি ব্যবহার করা, এটা হারাম। এমনি আপনি পরেন অসুবিধা নাই, কিন্তু মানুষকে দেখাবেন, গর্ববোধ করবেন, যারা গরীব তাদের কষ্ট দেবেন, এই উদ্দেশ্যে ব্যবহার করা নাজায়েজ গুনাহ। এটা আমি আমার আধুনিক মাসাইল প্রথম খণ্ডে লিখে দিয়েছি দলিল সহ। আর কিছু বলবেন? তারপরে বিবাহে ডিজে বাজালে সে বিবাহে যাওয়া যাবে কিনা? এটা তো খুব বড় অসুখ। আমাদের বিবাহ হয় না ডিজে না হলে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অনেক মহিলা আছে ওরা তো বলে যে মরা বাড়ির মতো হয়ে গেল নাকি, কত বড় কথা, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি মুসলমান, মনে রাখবেন মরতে আপনাকে হবে। এই কথা বলার জন্য জাহান্নামে যেতে হবে আপনাকে, এটা কথা মনে রাখেন যে এটা মরার বাড়ি হয়ে গেল। বিবাহ হলো নবী পাকের সুন্নাত, কিন্তু আজ একটি সুন্নতের উপরে আমল করতে গিয়ে আমরা হাজারো হারাম কাজ করছি কিনা? হাজারো হারাম। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ অবধি যত রকমের নিয়ম আছে এগুলো আমাদের তৈরি করা নিয়ম। বিবাহের কোনো নিয়ম নাই, দুইজন সাক্ষী থাকবে, ছেলে মেয়ে ইজাব কবুল করবে, যদি উকিল হয় তো ওই ইজাব কবুল করিয়ে দিবে, বাস। আর কোনো কিছুর নাম বিবাহ নেই, বাস এটারই নাম হলো বিবাহ। দুইজন সাক্ষীর সামনে ইজাব কবুল। এত যে ঝামেলা আজকাল, ঝামেলা এত যে জন্ম হওয়ার পর থেকে টেনশন বেড়ে যায়।
হচ্ছে কিনা? জন্মের পর থেকেই, বরং জন্মের আগে থেকে অনেকেই ভাবছে যে বেটি যেন না হয়। একটা ছেলে হওয়ার পরে ভাবে কিনা? ভাবে। পাকিস্তানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, মেয়ে হলো যখন খবর পেল, এসে 7টি গুলি চালিয়েছে। কয়টি গুলি? 7টি। ওই বাচ্চার উপরে, যার কয়েক ঘন্টা হয়েছিল কেবল দুনিয়াতে আসতে। মুসলমান, অমুসলিম না, মুসলমান। এরকম অসংখ্য ঘটনা আছে, শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে তাকে ডিভোর্স দিয়েছে, ছেড়ে দিয়েছে, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আছে কিনা? তো আপনি পুরুষ কেমন হয়েছেন যে আপনি ছেলে জন্ম দিতে পারেন? আপনি কেমন পুরুষ যে আপনি মেয়ে জন্ম দিয়েছেন? জন্ম কে দিয়েছে? হ্যাঁ, জন্ম তো প্রসব সে করিয়েছে, কিন্তু তার পেটে এসেছে কিভাবে? আপনার কারণে। তো আপনি ছেলে করতে পারলেন, এটা কার দোষ? আপনার দোষ। গ্লাসে যেটা ঢালবেন সেটাই তো পাবেন, বুঝতে পারছেন না? পানি ঢাললে পানি পাবেন, লেবুর রস যদি ঢালেন তাহলে লেবুর রস পাবেন। এটা তো আপনার ভুল। আপনি যদি মুসলমান হন, আপনার দায়িত্ব ছিল আল্লাহ আমার তাকদীরে যা দিয়েছে এটাই আমি সন্তুষ্ট। এটা হলো মুসলমানের কর্তব্য। আর মেডিকেল সায়েন্স এটা বলছে যে ছেলে মেয়ে হওয়া নির্ভর করে পুরুষের উপর। কারো পুরুষের উপরে। একটা থাকে এক্স আর একটা হয় এক্স ওয়াই। মেয়ের মধ্যে দুটাই এক্স থাকে, কি থাকে? আর পুরুষের মধ্যে এক্স আর ওয়াই। এক্স এক্স যখন মিলে তখন হয় মহিলা, এক্স ওয়াই যখন মিলে তখন হয় পুরুষ। তো মেয়ের মধ্যে দোষ নাই, মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি মেয়ে হয় তো এর দোষ হলো স্বামীর, মহিলার কোনো দোষ নেই। তো আপনি না কোরআন পড়েছেন, না হাদিস পড়েছেন, না মেডিকেল সায়েন্স পড়েছেন, কিছুই পড়েন আর না পড়ে অত্যাচার করছেন একজন অসহায় মহিলার উপরে। এজন্য বিশাল বড় ভুল অত্যাচার করা। মুসলমানের কর্তব্য হলো আল্লাহ পাক নসিবে যা দিয়েছেন সেটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এজন্য এই কি বলে যে মহিলাদের উপর অত্যাচার করা বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদের। এবার বিবাহে ডিমান্ড করা কি? সবাই জানে যে এটা হারাম, বলার তো কোনো প্রয়োজন নেই। ডিমান্ড করা হারাম, শরীয়তের মধ্যে চরম পর্যায়ের হারাম। যে দিবে সেও জাহান্নামে যাবে, যে নিবে ওও জাহান্নামে। আপনি এটা বলতে পারবেন না আপনি বাধ্য। কেন বাধ্য? আপনিও তো চাইছেন যে সরকারি জামাই হোক, সরকারি চাকরি দিবে, 10 লাখ টাকা আগে রেডি করে রেখেছে। তো আপনি কি জান্নাতে যাবেন নাকি? হ্যাঁ, আপনাদের জন্য কিছু লোকের এই অবস্থা হয়েছে। এত জঘন্যতম প্রথা আমাদের এই এলাকাতে শুরু হয়ে গেছে যে জন্ম হওয়ার পর থেকে দিল্লি চলে যায়, মুম্বাই চলে যায়, গরুর মতো মানুষ কাজ করে দিন রাত নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। এগুলো কিছু বড় লোকের জন্যও হয়েছে। তারা চাকরিজীবী জামাই বা বড় ধরনের ধনী, তাদের না হলে মেয়ের বিয়ে দিবে না। এজন্য গরিবদের উপরেও এই চাপ চলে এসেছে, আস্তে আস্তে করে প্রথা হয়ে গেছে। এজন্য বিয়ের যে সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী নবী পাক বলেছেন সৎ ছেলে হলে বিয়ে দাও, সৎ মেয়ে হলে বিয়ে দাও। ধনী বড় লোক করার দায়িত্ব কার? আল্লাহ পাকের। অনেক লোক আছে যে আগে গরিব ছিল পরে ধনী হয়েছে, হয় কি হয়নি? আছে। অনেক ধনী ছিল যে পরে কাঙ্গাল হয়ে গেছে, ফকির হয়ে গেছে। এজন্য যদি মুসলমান হন তো আল্লাহর উপরে ভরসা রেখে বিবাহ দেন, আল্লাহ পাক বরকত দেবেন। বিবাহের মধ্যে উত্তম হলো ওই বিবাহ যে বিবাহে কম খরচ হয়। এজন্য কম খরচ করার চেষ্টা করুন। বিবাহ সম্পর্কে আলোচনা করলে অনেক টাইম লাগবে, এটা আলাদা একটা টপিক, ইনশাআল্লাহ কোনো সময় আলোচনা করব। জমি বন্ধক নিয়ে ফসল খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, এটা একেবারে খুবই জটিল বিষয়। হ্যাঁ, জমি বন্ধক নিয়ে ফসল খাওয়া এটা শরীয়তের মধ্যে হারাম এবং সুদ। কি এটা? হারাম, সুদ চরম পর্যায়ে। কানজুল উম্মালের মধ্যে হাদিস, মান কুল্লু কারজিন জাররা মুনফাআতান ফাহুয়া রিবা। ধার নিয়ে উপকৃত হওয়া হলো সুদ। আপনি ধার দিয়েছেন, টাকা তো আপনাকে ততটাই দেবে। 5 বছর ধরে আপনি যে উপকৃত হচ্ছেন, লাভবান হচ্ছেন ফসল খেয়ে, এটা হলো সুদ। এবার মানুষ বলে যে আমার প্রয়োজন, ধার পাচ্ছি না। ওই বলছে যে আমি টাকা দেবো, তো এমনি কেন দেবো? টাকা বসিয়ে রাখবো কেন রাখবো? ফসল খাবো। মানুষ বাঁচতে পারছে না, জানার পরেও হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে। বাঁচার জন্য একটা পদ্ধতি আমাদের উলামায়ে কেরাম দিয়েছেন। এই ফতোয়া লিখিত আমার হয়ে গেছে। এই হেমতাবাদ থেকে কিছুদিন আগে একটা লোক প্রশ্ন করেছিল, ওটা আমার লেখা হয়ে গেছে।
আল মিসবাহ পত্রিকায় প্রকাশ হবে জানুয়ারি মাসে। আল মিসবাহ পত্রিকায় প্রকাশ হয়ে যাবে। আমি লিখে দিয়েছি বাঁচার পদ্ধতি হলো এই, আপনি 1 লাখ 2 লাখ যা সে চাইছে তাকে ধার দিয়ে দিবেন। তাকে কি দিবেন? ধার দিয়ে দিবেন। আর তার জমিটা ভাড়া হিসাবে নেবেন 500 টাকা বছর। বুঝতে পারলেন? ভাড়া নেওয়া তো জায়েজ, জমি লিজ নেওয়া তো জায়েজ। ওইভাবে আপনি 2 লাখ টাকা তাকে ধার দিয়ে দিলেন, আর 500 টাকা হিসাবে 200 টাকা হিসাবে, যেহেতু আপনি চাইছেন যে ফসল থেকে খাবো আর ওরও প্রয়োজন টাকা, দুইজনেরই দরকার, তো জায়েজের পদ্ধতি, হিলার পদ্ধতি, ওই জমিটা ভাড়া নিয়ে নেবেন 500 টাকা বছর। যতদিন তুমি ওই টাকা ফেরত দেবে না, ভাড়া হিসাবে থাকবে। প্রত্যেক বছরে 500 টাকা করে তোমাকে আমি দিয়ে দিব। তুমি যখন আমাকে টাকা ফেরত দিবি, ওখান থেকে 500 টাকা করে প্রত্যেক বছরে কেটে নিবে। হয়তো ওখান থেকে কেটে নিবে দেওয়ার সময়, বা নিজের তরফ থেকে প্রত্যেক বছরে 500 টাকা করে দিয়ে দিবে। তো 1 বছরে ফসল খাবে, 500 টাকা দিতে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। তো এটা হলো জায়েজের পদ্ধতি। যারা এই কাজে যুক্ত লিপ্ত তারা অবশ্যই এই সিস্টেমটা করবেন, না হলে সুদ খাবেন আর জাহান্নামে যাবেন। সুদ এত বড় হারাম, নবী পাক বলছেন 1 দিরহাম যদি কেউ খেয়ে নেয়, সুদ 36 বার মায়ের সঙ্গে ব্যভিচার করার গুনাহ তাকে দেওয়া। কত বড় কথা! এজন্য এই সুদ থেকে বাঁচার জন্য এই হিলার উপরে আমল করতে পারেন। আমাদের উলামায়ে কেরাম লিখে রেখেছেন, আমি দলিল সহকারে ফতোয়া লিখে দিয়েছি, ইনশাআল্লাহ প্রকাশ হয়ে যাবে। ওটা দলিল আপনারা পেয়ে যাবেন, প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। উলামায়ে কেরামকে বলবো যে আপনারাও একটু বলে দিবেন। এখন মানুষকে বাঁচানো যাচ্ছে না, এজন্য হিলার উপরে আমল করা জায়েজ। ইমাম আবু ইউসুফ বলেছেন, হারাম থেকে বাঁচার যদি কোনো হিলা থাকে তার উপরে আমল করা হলো মুস্তাহাব। এজন্য এটার উপরে আমল। আচ্ছা, একবার দুরূদ পাঠ করেন, তারপরে আর কি আছে শুনে শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। হুজুর, একজন জিজ্ঞাসা করছেন যে আমার স্ত্রীর হাতে যদি চুড়ি পরা না থাকে, এটা গ্রামের প্রথা আর কি, যে যদি আমার স্ত্রীর হাতে চুড়ি পরা না থাকে তবে কি আমি আমার স্ত্রীর হাত দ্বারা জলপান করতে পারবো না? এটা কি হারাম? এটা শুনবেন, জবাবটা কি শুনবেন? তো 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। এত 1000 টাকা মসজিদের জন্য, আমি যদি হাদিস শোনাই তো অনেক শোনাতে পারবো, মসজিদ বানানোর অনেক ফজিলত। 1000 টাকা একজন বাবা, আমি কিন্তু চাইনি, এখন না থাকলে পরে দিয়ে দিবেন, পবিত্র মসজিদের জন্য 1000 টাকা ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, 1000 টাকা আমার ভাই দিলেন, আল্লাহ পাক ওনার দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো চুরি যদি না পড়ে থাকে তো তার হাতে পানি পান করা জায়েজ আছে কি না? চুরি পড়া এটা ফরজ ওয়াজিব না, পড়া উচিত, পড়তে হবে মহিলাকে। কাচেরও যদি হয় পড়বে, কাচেরও যদি হয় পড়ে থাকবে, যেন বোঝা যায় যে মহিলা, একটা বোঝা যায়, কিন্তু বাধ্যতামূলক না। যদি নাও পড়ে থাকে কোনো সময়, তবুও তার হাত দিয়ে পানি পান করা যাবে, তার হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করা যাবে, এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তারপরে একটা প্রশ্ন, যে যারা নামাজের সময় বারবার হাত তুলে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার পরে, আবার বলে আমাদের নবী করতেন তাই আমরা করি, এইভাবে ওরা নামাজ পড়ে, তাদের নামাজ হবে কি না? আসলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে রাফুল ইয়াদাইন করতেন, এটা হাদিসের মধ্যে আছে। বারবার হাত উত্তোলন করতেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় করতেন। কিন্তু পরক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল ছেড়ে দিয়েছিলেন। কি করেছিলেন? ছেড়ে দিয়েছিলেন। নিয়ম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা শেষ আমল, সেটার উপরে আমল করতে হবে। বুখারী শরীফের মধ্যে আছে, ইমাম বুখারী বলছেন নবী পাকের যে শেষ আমল, সেই আমলের উপরেই আমল করতে হবে। ইসলাম ধর্মে শুরুতে মদ পান করা জায়েজ ছিল না জায়েজ? শুরুতে মদ পান করা জায়েজ ছিল? সাহাবায়ে কেরাম পান করেছেন কিছু, এটা জায়েজ ছিল, তো সমস্যা কি আছে? জায়েজ আছে, পান করেছেন,
কিন্তু পরক্ষণে মদকে হারাম করা হয়েছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। তো এবার যদি কেউ বলে যে আগে তো জায়েজ ছিল, তা আমি এখনো পান করব, বোকা আছে? ওর মতো বোকা নেই। জায়েজ ছিল, পরে ওটাকে নাজায়েজ করা হয়েছে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদিন আগে করতেন, পরে নবী পাক ছেড়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবী পাকের নামাজ পড়ে দেখাবো না? সাহাবায়ে কেরাম বললেন যে দেখান। নবী পাক কিভাবে নামাজ আদায় করতেন? উনি কি করলেন? একবার শুধুমাত্র হাত উত্তোলন করলেন। কয়বার? একবার। প্রথমবার হাত উত্তোলন করে হাত বেঁধে নিলেন, তারপরে আর হাত উত্তোলন করলেন না। এটা আবু দাউদ শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য রাফুল ইয়াদাইন এটা হলো রহিত আমল, মানসুখ, এর উপরে আমল করা জায়েজ নেই, এর উপরে আমল করা যাবে না। হানাফি গ্রামের একজন ওয়াহাবির মাদ্রাসায় পড়াশোনা করে মৌলানা হয়ে আসছে। এবার সে যদি মসজিদে নামাজ পড়ায়, তার পিছনে নামাজ পড়লে হবে কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওয়াহাবির মাদ্রাসা পড়েছে, ছেলে সুন্নি। প্রথমত মনে রাখবেন, আলা হযরত ফতোয়া রিজভির মধ্যে লিখেছেন, ওয়াহাবির কাছে শিক্ষা অর্জন করা হলো হারাম। কি হারাম? শিক্ষা অর্জন করা যাবে না। ও নিজেই তো গুস্তাখ, কখন গুস্তাখ করে দিবে, বেয়াদব বানিয়ে দিবে, বলা যাবে না। কিন্তু যদি কেউ সতর্কতা অবলম্বন করে টোটালি ভালোভাবে থেকে শিক্ষা অর্জন করে আসে, নিজে খাঁটি সুন্নি, আর এখনো সুন্নি আছে, এখন কি আছে? সুন্নি আছে, পরিপক্তভাবে পাকাপোক্তভাবে সুন্নি, তো তার পিছনে যদি নামাজ আদায় করে, নামাজ হয়ে যাবে। তাকে বলতে হবে যে ওয়াহাবিরা ভুল পথে আছে, তুমি এটা স্বীকার করো কিনা? সে বলছে যে না, যে অবশ্যই তারা ভুল পথে আছে, স্বীকার করে, জানে সুন্নি ছেলে, তার পিছনে নামাজ পড়া যাবে, কিন্তু শিক্ষা অর্জন করা তাদের কাছে যাবে না। এটা হুজুর, হানাফি মেয়েদের সঙ্গে ওয়াহাবির ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা, এবং এর বিপরীত? বাস্তবেই যারা ওয়াহাবি, তাদের সঙ্গে বিবাহ দেওয়া শরীয়তের মধ্যে জায়েজ নেই, সবাই জানে। গুস্তাখি রাসূলের সঙ্গে বিবাহ কোনদিন হবে না। যারা নবীর সম্মানার্থে বেয়াদবি করেছে, তাদের সঙ্গে বিবাহ দেওয়া জায়েজ নেই। আপনার বাপের সম্মানার্থে যদি কেউ বেয়াদবি করে, হ্যাঁ, যদি আপনার বাপের সম্মানার্থে বেয়াদবি করে, তো আপনি কি বিবাহ করবেন? করবেন না। তো নবীর গুস্তাখ যারা, তাদের সঙ্গে বিবাহ করা যাবে না। আজকাল নিয়ে চলে আসছে, তো এটাও নিষেধ। এটা না যে দেওয়া যাবে, দেওয়া যাবে না, নেওয়া যাবে, এটাও ভুল ধারণা। হ্যাঁ, সে যতক্ষণ অবধি দেওয়াবন্দি আছে, সুন্নি হয়ে গেলে আলাদা বিষয়। ওই সুন্নি হয়ে গেছে, পাকাপোক্তভাবে সুন্নিয়তের উপরে অটল আছে, তারপরে বিবাহ করা ওটা আলাদা বিষয়। কিন্তু ওয়াহাবি থাকাকালীন বিবাহ করা যায় না, বেঁচে থাকতে হবে। অনেক সময় সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এদের কারণে। লাস্ট কোয়েশ্চেন হুজুর, যে আমরা যে দরুদ শরীফ পড়ি, কেউ বলে আমরা নাকি গান বলি, আবার বলে এই দরুদ কোথাও নেই, আবার বলে আমাদের নাকি এই দরুদ কখনো, ইয়ানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ কখনো পড়েননি। এই দরুদের বিষয়, দুরুদের ব্যাপারে তো বলেছি। শেষে আমি বলছি, কোন ভাই 500 টাকা দেওয়ার মতো আছে মসজিদের জন্য? জবাব শোনার আগে 500 টাকা কালকে দিয়ে দিবেন, পরশু দিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন, একজন 500 টাকা খালি। এত অনেক, একটা ফতোয়া আমি লিখি তো চাই না 2-3 হাজার টাকা আমাকে নজরানা দিয়ে দেয়। বাস্তব কথা বলছি, লিখিত আকারে ফতোয়া চায় তো নজরানা দিয়ে দেয়, খালি 600-1200 অনেক টাকা পয়সা আছে তো দিয়ে দেয়। তো আপনাদেরকে এতগুলো ফতোয়া শুনিয়ে দিলাম ফ্রিতে। হ্যাঁ, 400 টাকা বাকি, 100 টাকা নগদ, 500 টাকা। আল্লাহ পাক ওনার দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আবু তালিব, মাওলানা আবু তালিব আপনাদের, উনিও 500 টাকা দিলেন, আল্লাহ পাক ওনার দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, তো দুরূদ শরীফকে গান বলা নাউজুবিল্লাহ। আমি এর আগে বলেছি, দুরূদ শরীফ পড়া হলো ইবাদত, বরং এটাকে আফদালুল ইবাদা বলা হয়েছে। নফল ইবাদতের মধ্যে যত নফল ইবাদত আছে, এর মধ্যে উত্তম ইবাদত হলো নবীর উপরে দুরূদ পাঠ করা। উত্তম ইবাদত, ইবাদত এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার দুরূদ পাঠ করলে 10টি নেকি। তো নবী পাক যেখানে ফজিলত বর্ণনা করছেন, সেই জায়গাতে যদি কেউ বলে এটা গান, বিশাল বড় ভুল করবে সে, তারপরে তওবা করা ওয়াজিব হয়ে যাবে।
প্রকাশ্যে তাকে সমাজের সামনে তওবা করতে হবে যদি কোনো সুন্নি ছেলে বলে দেয়। তো এটা বিশাল বড় বেয়াদবি। দুরূদ হলো ইবাদত, ইবাদত কি কোনোদিন খারাপ হয়? ইবাদত হলো নেকি, নেকি ইবাদত। এজন্য এটাকে গান বলা শরীয়তের মধ্যে হারাম। যদি কেউ বলে তার উপরে তওবা ওয়াজিব হয়ে যাবে। হুজুর একজন মানুষ আমাকে ফোন করলেন, ফোন করে উনি শুনছেন, জিজ্ঞাসা করছেন যে কোনো একজন মানুষ যদি ওয়াহাবির সঙ্গে ব্যবসায় মানে পার্টিসিপেট থাকে, এক কথায় সাথী হয়, ব্যবসায়ের সাথী, ওরা একসঙ্গে ব্যবসা করছে, এবার সেই টাকার থেকে যেগুলো লাভ হচ্ছে সেই টাকা দিয়ে সে নিজের সংসারে ব্যয় করতে পারবে কিনা, সংসারে খরচ করতে পারবে কিনা? প্রথম আমি বলবো বেঁচে থাকাটা বেশি ভালো ওয়াহাবের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার থেকে। একটা সম্পর্ক হয়ে যাবে, মুসলিম হিসেবে তো সালাম কালাম হবে, চলাফেরা, বেঁচে থাকা দরকার। কিন্তু ওই যে পার্টনারশিপ, পার্টনারশিপ যে ব্যবসা করছে ওই ব্যবসা থেকে ইন্টারেস্ট যেটা এসেছে প্রফিট, ওটা যেহেতু তার মালিকানা একা তো না, পার্টনারশিপ না, তো তার 50% আছে, তো এরও তো আছে। তো এর জন্য ওই যেটা প্রফিট হবে, লাভ যেটা হচ্ছে, ওটা হারাম না, ওটা জায়েজ। সো অবশ্যই নিজের সংসারে ওটা ব্যয় করতে পারবে, ব্যবহার করতে পারবে, কোনো রকম অসুবিধা না। কিন্তু এদের থেকে, এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা থেকে বেঁচে থাকতে হবে। সালাম কালাম ইত্যাদি অনেক কিছু হয়ে যায়, এই জন্য বেঁচে থাকতে হবে। আর কিছু আছে? আচ্ছা, একবার দুরূদ শরীফ পাঠ করেন শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবনা শাফি'না سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন বাড়তি আছে আপনাদের, যাই হোক আরেকটা প্রশ্ন হয়ে গেল আবার, যে স্বামী মারা গেলে নাকফুল পড়তে পারবে কিনা? মনে রাখবেন, স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রীকে শোক পালন করতে হয়। কি পালন করতে হয়? শোক পালন করতে হয়। এর মধ্যে কোন রকমের অলংকার ব্যবহার করতে পারবে না, সোনা চাঁদি খুলে রেখে দেবে, পরে ব্যবহার করবে। মাশাআল্লাহ। কি নামটা বলেছেন? যাই হোক, একজন 2000 টাকা দান করেছেন, স্বামী ইন্তেকাল করেছে, 2000 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তার দোয়াকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর লাস্ট আবার জিজ্ঞাসা করছেন যে ওয়াহাবের কাছ থেকে দান নেওয়া যাবে কিনা? তাদের কাছে দান চাওয়া যাবে না, দান চাওয়া যাবে না, দান চাওয়া যাবে না তাদের কাছে। তবে যদি দিয়ে দেয় নিজের ইচ্ছাতে, বাইরে কোন জায়গাতে ওটা লাগিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এই মসজিদ বাদ দিয়ে বাথরুম ইত্যাদিতে ওখানে লাগিয়ে দেবে, হ্যাঁ, কিন্তু মেন জায়গাতে ওটা ব্যবহার করবে না, চাওয়া যাবে না, চাওয়া যাবে না। এরকম পরিস্থিতি যদি হয় যে সে দিচ্ছে বলে আমাকেও দিতে হবে, এরকম যদি হয় যে সে আমাকে দিচ্ছে মানে আমাকেও দিতে হবে, তাহলে নেওয়া যাবে না, তার ইচ্ছাতেও নেওয়া যাবে না। এরকম যদি অবস্থা হয়, বেঁচে থাকতে হবে তার কাছ থেকে নেওয়া থেকে। বন্ধন ব্যাংক, এটাতে ইন্টারেস্ট খুব বেশি দেওয়া হয় আমার জানা মতে। এই বন্ধন ব্যাংক যে মালিক সম্ভবত অমুসলিম, অমুসলিম। যদি অমুসলিম হয় তো অমুসলিমের কাছ থেকে টাকা ধার নিয়ে বাড়তি টাকা দেওয়া, এটা নিষেধ আছে। সুদ হবে না কিন্তু নিষেধ আছে। অমুসলিমের সঙ্গে কম বেশিতে লেনদেন করলে আপনি বেশি নিতে পারেন, জায়েজ আছে আপনার জন্য। ধার দিয়ে 500 টাকা ধার দিয়ে 600 টাকা নিতে পারেন, অমুসলিমের কাছে জায়েজ আছে। কিন্তু আপনি তাকে দিতে পারবেন না বিনা প্রয়োজনে। খুবই প্রয়োজন আছে বা ওই টাকা নিয়ে আপনি ব্যবসা করছেন, আর যত টাকা তাকে ইন্টারেস্ট আপনি দিবেন, ওই টাকার মাধ্যমে ব্যবসা করে আপনি অর্জন করে নিতে পারবেন। ভাষা বুঝতে পারছেন?
ওই টাকা নিয়ে আপনি ব্যবসা করে যতটা বাড়তি তাকে দিতে হবে ওটা আপনি ইনকাম করে নেবেন, এরকম দৃঢ় বিশ্বাস যদি থাকে তাহলে নিতে পারেন। বুঝতে পারলেন? এটাও আমি আধুনিক মাসাইলের মধ্যে লিখে দিয়েছি, আর একটা দ্বিতীয় খণ্ড বেরোবে, ওখানে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যাই হোক, পরিশেষে আপনাদের কাছে একটা আবেদন যে আপনারা এই মসজিদের জন্য এই জালসা করেছেন, যা পারেন পরিশেষে পিতামাতার জন্য 50 টাকা 100 টাকা করে এসে আমার সামনে একটু করে দিয়ে যান, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করুন। জিল্লুর রহমান সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক ওনার দান কবুল। একটু করে আসেন, 500 টাকা আমি চাইছি না আপনার কাছে, 100 টাকা 50 টাকা যা পারেন পরিশেষে দিয়ে যান, নিজের পিতামাতার জন্য, মায়ের জন্য, দাদাদের জন্য দিয়েছেন। হারাম এগুলো নাকি দেওয়া? দিয়েছেন, তবুও 50 টাকা 20 টাকা আপনি যা পারেন আপনি একটু উঠে এসে এই পবিত্র মসজিদের জন্য দিয়ে যান। ইনশাআল্লাহ এই দানের মাধ্যমে আপনার পিতামাতা উপকৃত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন উপস্থিত হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি সাদকা করি মায়ের জন্য তো আমার মা নেকি পাবে কিনা? নবী পাক বললেন, তুমি মায়ের জন্য দান করো, ওই দান তোমার মা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো একটু করে আসেন, যা পারেন 50 টাকা 100 টাকা করে, আমি বেশি বলেনি, 500 টাকা যা পারেন। নবী পাক বলেন যে যে ব্যক্তি মসজিদের জন্য দান করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। একজন বাবাজি 200 টাকা, একজন 100 টাকা, হ্যাঁ 100 টাকা যা পারেন খুশিতে আপনারা দিয়ে যান। দান অবশ্যই আপনাদের কবরে হাসরের মিজানে কাজে আসবে, আর এই দান সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। যা পারেন 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আল্লাহ পাককে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা